সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো, সাথে সাথে যেন থাক। এ হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। নমস্কার, আপনারা দেখছেন সেপুজ ব্লগ। সুইট কোড আমি দেখলাম আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছেন যে আমি জলপাইগুড়ি থাকি, আমার এখানে সুইট কোড নেই, বা আমি গ্রামে থাকি, আমার এখানে সুইট কোড নেই। আমি সুইট কোড কোথায় পাবো? দেখুন, যে কোনো ব্যাংকের সুইট কোড, সব ব্যাংকে কিন্তু সুইট কোড থাকে না। ধরুন আপনার স্টেট ব্যাংকের কোনো একটি শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, সেই শাখাটি আপনার গ্রামে হতে পারে, টাউনে হতে পারে। টাউনে হওয়া মানেই যে সেই ব্যাংকের সুইট কোড থাকবে তার কোনো কথা নেই, আর গ্রাম মানে যে সুইট কোড থাকবে না তারও কোনো কথা নেই।
সব ব্যাংকের সুইফট কোড থাকে না। সে সে আপনার স্টেট ব্যাংক হোক বা এলাহাবাদ ব্যাংক হোক কিংবা যে কোনো ব্যাংক হোক না কেন, সব ব্যাংকের সুইফট কোড থাকে না। এবার কথা হচ্ছে, তাহলে সুইফট কোড কোথায় পাবেন? আপনার ব্যাংকে তো সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? কথা হচ্ছে, আপনি প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন। আপনি কোনো স্টাফের সাথে কথা বলবেন না। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন, গিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার বিদেশ থেকে টাকা আসবে, যে কারণে আমার আপনার ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন। এইবার ব্যাংকের ম্যানেজার বলবে যে আমার ব্যাংকে সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? তখন সেই ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনি এক কাজ করুন, আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইফট কোড আমাকে দিন। প্রতিটি ব্যাংক কিন্তু যে কোনো একটি সুইফট কোড ব্যবহার করে। সুইফট কোড না থাকলে কি হবে? তারা কিন্তু অন্য কোনো ব্যাংকের সুইফট কোড ব্যবহার করে। তখন সেই ম্যানেজার আপনাকে তাদের হেড অফিসের সুইফট কোড আপনাকে দিয়ে দেবে। আর যদি না দেয় তাতে কোনো প্রবলেম নেই। এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি সার্চ করবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইফট কোড, দেখবেন চলে আসবে পরপর। আপনি কলকাতার যে কোনো একটি হেড অফিসের সুইফট কোড আপনি দিয়ে দেবেন। সে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, এলাহাবাদ হোক, বরোদা হোক কিংবা স্টেট ব্যাংক হোক, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই কিন্তু সুইফট কোড দিতে হবে। দেখা গেল আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনি সুইফট কোড দিচ্ছেন বরোদার, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনার সুইফট কোডও লাগবে স্টেট ব্যাংকের। যদি বরোদার হয় তাহলে সুইফট কোডও বরোদার, লোকালের লাগবে না। আপনার ডিস্ট্রিক্টে নেই সুইফট কোড, ডিস্ট্রিক্টও লাগবে না, আপনি কলকাতার যে কোনো একটি ব্যাংকে দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে, কোনো অসুবিধা হবে না, পেমেন্ট পেয়ে যাবেন। আমি যেমন আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কিন্তু সুইফট কোড নেই, আমি কিন্তু তাদের যে হেড অফিস আছে কলকাতার একটি ব্যাংকের সুইফট কোড আমি ইউজ করেছি, আমি কিন্তু নিয়মিতভাবে পেমেন্ট পাচ্ছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। তাই যদি আপনাদের কোনো সুইফট কোড না থাকে আপনার এলাকায় বা আপনার যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখায় যদি সুইফট কোড না থাকে আর ব্যাংকের ম্যানেজার যদি দিতে অক্ষম হয়, তাহলে আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, অনলাইনের মাধ্যমে আপনারা সুইফট কোড বের করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি বললাম ক্রোম ব্রাউজে সার্চ করবেন আপনার যে মানে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম ধরে, দেখবেন পরপর প্রচুর চলে আসবে, সেখান থেকে একটি নিয়ে আপনি ব্যবহার করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি এই ধরনের কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং নমস্কার, আপনারা দেখছেন সেপুজ ব্লগ। সুইফট কোড আমি দেখলাম আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছেন যে আমি জলপাইগুড়ি থাকি, আমার এখানে সুইফট কোড নেই, বা আমি গ্রামে থাকি, আমার এখানে সুইফট কোড নেই, আমি সুইফট কোড কোথায় পাবো? দেখুন, যে কোনো ব্যাংকের সুইফট কোড, সব ব্যাংকে কিন্তু সুইফট কোড থাকে না। ধরুন আপনার স্টেট ব্যাংকের কোনো একটি শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, সেই শাখাটি আপনার গ্রামে হতে পারে, টাউনে হতে পারে। টাউনে হওয়া মানেই যে সেই ব্যাংকের সুইফট কোড থাকবে তার কোনো কথা নেই, আর গ্রাম মানে যে সুইফট কোড থাকবে না তারও কোনো কথা নেই। সব ব্যাংকের সুইফট কোড থাকে না, সে আপনার স্টেট ব্যাংক হোক বা এলাহাবাদ ব্যাংক হোক কিংবা যে কোনো ব্যাংক হোক না কেন, সব ব্যাংকের সুইফট কোড থাকে না। এবার কথা হচ্ছে, তাহলে সুইফট কোড কোথায় পাবেন? আপনার ব্যাংকে তো সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? কথা হচ্ছে, আপনি প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন।
আপনি কোনো স্টাফের সাথে কথা বলবেন না। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন, গিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার বিদেশ থেকে টাকা আসবে, যে কারণে আমার আপনার ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন। এইবার ব্যাংকের ম্যানেজার বলবে যে আমার ব্যাংকে সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? তখন সেই ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনি এক কাজ করুন, আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইফট কোড আমাকে দিন। প্রতিটি ব্যাংক কিন্তু যে কোনো একটি সুইফট কোড ব্যবহার করে। সুইফট কোড না থাকলে কি হবে? তারা কিন্তু অন্য কোনো ব্যাংকের সুইফট কোড ব্যবহার করে। তখন সেই ম্যানেজার আপনাকে তাদের হেড অফিসের সুইফট কোড আপনাকে দিয়ে দেবে। আর যদি না দেয় তাতে কোনো প্রবলেম নেই। এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি সার্চ করবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইফট কোড, দেখবেন চলে আসবে পর। আপনি কলকাতার যে কোনো একটি হেড অফিসের সুইফট কোড আপনি দিয়ে দেবেন। সে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, এলাহাবাদ হোক, বরোদা হোক কিংবা স্টেট ব্যাংক হোক, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই কিন্তু সুইফট কোড দিতে হবে। দেখা গেল আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনি সুইফট কোড দিচ্ছেন বরোদার, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনার সুইফট কোডও লাগবে স্টেট ব্যাংকের। যদি বরোদার হয় তাহলে সুইফট কোডও বরোদার, লোকালের লাগবে না, আপনার ডিস্ট্রিক্টে নেই। নমস্কার, আপনারা দেখছেন সেপুজ ব্লগ। সুইফট কোড আমি দেখলাম আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছেন যে আমি জলপাইগুড়ি থাকি, আমার এখানে সুইফট কোড নেই, বা আমি গ্রামে থাকি, আমার এখানে সুইফট কোড নেই। আমি সুইফট কোড কোথায় পাবো? দেখুন, যে কোনো ব্যাংকের সুইফট কোড, সব ব্যাংকে কিন্তু সুইফট কোড থাকে না। ধরুন আপনার স্টেট ব্যাংকের কোনো একটি শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, সেই শাখাটি আপনার গ্রামে হতে পারে, টাউনে হতে পারে। টাউনে হওয়া মানেই যে সেই ব্যাংকের সুইফট কোড থাকবে তার কোনো কথা নেই, আর গ্রাম মানে যে সুইফট কোড থাকবে না তারও কোনো কথা নেই। সব ব্যাংকের সুইফট কোড থাকে না। সে আপনার স্টেট ব্যাংক হোক বা এলাহাবাদ ব্যাংক হোক কিংবা যে কোনো ব্যাংক হোক না কেন, সব ব্যাংকে সুইফট কোড থাকে না। এবার কথা হচ্ছে, তাহলে সুইফট কোড কোথায় পাবেন? আপনার ব্যাংকে তো সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? কথা হচ্ছে, আপনি প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন। আপনি কোনো স্টাফের সাথে কথা বলবেন না। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন, গিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার বিদেশ থেকে টাকা আসবে, যে কারণে আমার আপনার ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন। এইবার ব্যাংকের ম্যানেজার বলবে যে আমার ব্যাংকে সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? তখন সেই ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনি এক কাজ করুন, আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইফট কোড আমাকে দিন। প্রতিটি ব্যাংক কিন্তু যে কোনো একটি সুইফট কোড ব্যবহার করে। সুইফট কোড না থাকলে কি হবে? তারা কিন্তু অন্য কোনো ব্যাংকের সুইফট কোড ব্যবহার করে। তখন সেই ম্যানেজার আপনাকে তাদের হেড অফিসের সুইফট কোড আপনাকে দিয়ে দেবে। আর যদি না দেয় তাতে কোনো প্রবলেম নেই। এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি সার্চ করবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইফট কোড, দেখবেন চলে আসবে পর। আপনি কলকাতার যে কোনো একটি হেড অফিসের সুইফট কোড আপনি দিয়ে দেবেন। সে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, এলাহাবাদ হোক, বরোদা হোক কিংবা স্টেট ব্যাংক হোক, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই কিন্তু সুইফট কোড দিতে হবে। দেখা গেল আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনি সুইফট কোড দিচ্ছেন বরোদার, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনার সুইফট কোডও লাগবে স্টেট ব্যাংকের। যদি বরোদার হয় তাহলে সুইফট কোডও বরোদার, লোকালের লাগবে না। আপনার ডিস্ট্রিক্টে নেই সুইফট কোড,
ডিস্ট্রিক্টও লাগবে না, আপনি কলকাতার যে কোনো একটি ব্যাংকে দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে, কোনো অসুবিধা হবে না, পেমেন্ট পেয়ে যাবেন। আমি যেমন আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কিন্তু সুইফট কোড নেই, আমি কিন্তু তাদের যে হেড অফিস আছে কলকাতার একটি ব্যাংকের সুইফট কোড আমি ইউজ করেছি, আমি কিন্তু নিয়মিতভাবে পেমেন্ট পাচ্ছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। তাই যদি আপনাদের কোনো সুইফট কোড না থাকে আপনার এলাকায় বা আপনার যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখায় যদি সুইফট কোড না থাকে আর ব্যাংকের ম্যানেজার যদি দিতে অক্ষম হয়, তাহলে আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, অনলাইনের মাধ্যমে আপনারা সুইফট কোড বের করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি বললাম ক্রোম ব্রাউজারকে সার্চ করবেন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম ধরে দেখবেন পরপর প্রচুর চলে আসবে, সেখান থেকে একটি নিয়ে আপনি ব্যবহার করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি এই ধরনের কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আপনারা দেখছেন সেপুস ব্লগ। সুইফট কোড আমি দেখলাম আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছেন যে আমি জলপাইগুড়ি থাকি, আমার এখানে সুইফট কোড নেই, বা আমি গ্রামে থাকি, আমার এখানে সুইফট কোড নেই, আমি সুইফট কোড কোথায় পাবো? দেখুন, যে কোনো ব্যাংকের সুইফট কোড, সব ব্যাংকে কিন্তু সুইফট কোড থাকে না। ধরুন আপনার স্টেট ব্যাংকের কোনো একটি শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, সেই শাখাটি আপনার গ্রামে হতে পারে, টাউনে হতে পারে। টাউনে হওয়া মানেই যে সেই ব্যাংকের সুইফট কোড থাকবে তার কোনো কথা নেই, আর গ্রাম মানে যে সুইফট কোড থাকবে না তারও কোনো কথা নেই। সব ব্যাংকের সুইফট কোড থাকে না, সে আপনার স্টেট ব্যাংক হোক বা এলাহাবাদ ব্যাংক হোক কিংবা যে কোনো ব্যাংক হোক না কেন, সব ব্যাংকে সুইফট কোড থাকে না। এবার কথা হচ্ছে, তাহলে সুইফট কোড কোথায় পাবেন? আপনার ব্যাংকে তো সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? কথা হচ্ছে, আপনি প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন, আপনি কোনো স্টাফের সাথে কথা বলবেন না। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন, গিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার বিদেশ থেকে টাকা আসবে, যে কারণে আমার আপনার ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন। এইবার ব্যাংকের ম্যানেজার বলবে যে আমার ব্যাংকের সুইফট কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? তখন সেই ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনি এক কাজ করুন, আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইফট কোড আমাকে দিন। প্রতিটি ব্যাংক কিন্তু যে কোনো একটি সুইফট কোড ব্যবহার করে, সুইফট কোড না থাকলে কি হবে? তারা কিন্তু অন্য কোনো ব্যাংকের সুইফট কোড ব্যবহার করে। তখন সেই ম্যানেজার আপনাকে তাদের হেড অফিসের সুইফট কোড আপনাকে দিয়ে দেবে। আর যদি না দেয় তাতে কোনো প্রবলেম নেই, এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি সার্চ করবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইফট কোড, দেখবেন চলে আসবে পরপর। আপনি কলকাতার যে কোনো একটি হেড অফিসের সুইফট কোড আপনি দিয়ে দেবেন, সে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, এলাহাবাদ হোক, বরোদা হোক কিংবা স্টেট ব্যাংক হোক, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই কিন্তু সুইফট কোড দিতে হবে। দেখা গেল আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনি সুইফট কোড দিচ্ছেন বরোদার, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনার সুইফট কোডও লাগবে স্টেট ব্যাংকে। যদি বরোদার হয় তাহলে সুইফট কোডও বরোদার, লোকালের লাগবে না। আপনার ডিস্ট্রিক্টে নেই সুইফট কোড, ডিস্ট্রিক্টও লাগবে না, আপনি কলকাতার যে কোনো একটি ব্যাংকে দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে, কোনো অসুবিধা হবে না, পেমেন্ট পেয়ে যাবেন। আমি যেমন আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কিন্তু সুইফট কোড নেই, আমি কিন্তু তাদের যে হেড অফিস আছে কলকাতার একটি ব্যাংকের সুইফট কোড আমি ইউজ করেছি, আমি কিন্তু নিয়মিতভাবে পেমেন্ট পাচ্ছি, আমার তো কোনো প্রবলেম হয়নি।
তাই যদি আপনাদের কোনো সুইপ কোড না থাকে আপনার এলাকায় বা আপনার যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখায় যদি সুইপ কোড না থাকে আর ব্যাংকের ম্যানেজার যদি দিতে অক্ষম হয়, তাহলে আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, অনলাইনের মাধ্যমে আপনারা সুইপ কোড বের করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি বললাম ক্রোম ব্রাউজারকে সার্চ করবেন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম ধরে দেখবেন পরপর প্রচুর চলে আসবে, সেখান থেকে একটি নিয়ে আপনি ব্যবহার করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি এই ধরনের কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং নমস্কার, আপনারা দেখছেন সেপুজ ব্লগ। সুইপ কোড আমি দেখলাম আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছেন যে আমি জলপাইগুড়ি থাকি, আমার এখানে সুইপ কোড নেই, বা আমি গ্রামে থাকি, আমার এখানে সুইপ কোড নেই, আমি সুইপ কোড কোথায় পাবো? দেখুন, যে কোনো ব্যাংকের সুইপ কোড, সব ব্যাংকে কিন্তু সুইপ কোড থাকে না। ধরুন আপনার স্টেট ব্যাংকের কোনো একটি শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, সেই শাখাটি আপনার গ্রামে হতে পারে, টাউনে হতে পারে। টাউনে হওয়া মানেই যে সেই ব্যাংকের সুইপ কোড থাকবে তার কোনো কথা নেই, আর গ্রাম মানে যে সুইপ কোড থাকবে না তারও কোনো কথা নেই। সব ব্যাংকের সুইপ কোড থাকে না, সে আপনার স্টেট ব্যাংক হোক বা এলাহাবাদ ব্যাংক হোক কিংবা যে কোনো ব্যাংক হোক না কেন, সব ব্যাংকে সুইপ কোড থাকে না। এবার কথা হচ্ছে, তাহলে সুইপ কোড কোথায় পাবেন? আপনার ব্যাংকে তো সুইপ কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? কথা হচ্ছে, আপনি প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন, আপনি কোনো স্টাফের সাথে কথা বলবেন না। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন, গিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার বিদেশ থেকে টাকা আসবে, যে কারণে আমার আপনার ব্যাংকের সুইপ কোডের প্রয়োজন। এইবার ব্যাংকের ম্যানেজার বলবে যে আমার ব্যাংকে সুইপ কোড নেই, তাহলে আপনি কোথায় পাবেন? তখন সেই ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনি এক কাজ করুন, আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইপ কোড আমাকে দিন। প্রতিটি ব্যাংক কিন্তু যে কোনো একটি সুইপ কোড ব্যবহার করে, সুইপ কোড না থাকলে কি হবে? তারা কিন্তু অন্য কোনো ব্যাংকের সুইপ কোড ব্যবহার করে। তখন সেই ম্যানেজার আপনাকে তাদের হেড অফিসের সুইপ কোড আপনাকে দিয়ে দেবে। আর যদি না দেয় তাতে কোনো প্রবলেম নেই। এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি সার্চ করবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইপ কোড, দেখবেন চলে আসবে পরপর। আপনি কলকাতার যে কোনো একটি হেড অফিসের সুইপ কোড আপনি দিয়ে দেবেন, সে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, এলাহাবাদ হোক, বরোদা হোক কিংবা স্টেট ব্যাংক হোক। যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই কিন্তু সুইপ কোড দিতে হবে। দেখা গেল আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনি সুইপ কোড দিচ্ছেন বরোদার, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আপনার সুইপ কোডও লাগবে স্টেট ব্যাংকের। যদি বরোদার হয় তাহলে সুইপ কোডও বরোদার, লোকালের লাগবে না। আপনার ডিস্ট্রিক্টে নেই সুইপ কোড, ডিস্ট্রিক্টও লাগবে না, আপনি কলকাতার যে কোনো একটি ব্যাংকে দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে, কোনো অসুবিধা হবে না, পেমেন্ট পেয়ে যাবেন। আমি যেমন আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কিন্তু সুইপ কোড নেই, আমি কিন্তু তাদের যে হেড অফিস আছে কলকাতার একটি ব্যাংকের সুইপ কোড আমি ইউজ করেছি, আমি কিন্তু নিয়মিতভাবে পেমেন্ট পাচ্ছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। তাই যদি আপনাদের কোনো সুইপ কোড না থাকে আপনার এলাকায় বা আপনার যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখায় যদি সুইপ কোড না থাকে আর ব্যাংকের ম্যানেজার যদি দিতে অক্ষম হয়, তাহলে আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, অনলাইনের মাধ্যমে আপনারা সুইপ কোড বের করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি বললাম ক্রোম ব্রাউজারকে সার্চ করবেন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম ধরে দেখবেন পরপর প্রচুর চলে আসবে,
সেখান থেকে একটি নিয়ে আপনি ব্যবহার করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি এই ধরনের কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।